বিশ্বকাপের চূড়ান্ত দলে ঘোষণা মানে কারো জন্য স্বপ্নপূর্ণ, আবার কারো জন্য হতাশ গল্প। এবার তার ব্যতিক্রম হয়নি। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন রদ্রিগো গুয়েস। এডার মিলিতাও এবং তরুণের প্রতিভা এস্তেভান উইলিয়ান। তবে চোটের বাইরে বেশি কয়েকজন পরিচিত তারকা জায়গা পাননি কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াড। সোমবার 18 মে দিবাগত রাত রেডিও জেনারেটর মিউজিয়াম অব তুমরাতে 26 সদস্য চূড়ান্ত দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আর সেই তালিকা সবচেয়ে বড় চমক হয়ে এসেছে জুয়া পেদ্রো বাদ পড়ায়। চেলসির এই ফরোয়ার্ড চলিত মৌসুমে 15 গোল ও 5 অ্যাসিস্ট করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হলেন। বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। গত ম্যাচের ফিফা উইন্ডোতে ব্রাজিল দলে থাকা আরও কয়েকজন ফুটবলার এবার বাদ পড়েছেন। তাদের মধ্যে হচ্ছেন গোলরক্ষক লোহ সুজা, করিনিহাস ও বেন্তো ম্যাথিউস আল নাসর, মিডফিল্ডার আনন্দে সান্তোস, সেলসিও গ্যাব্রিয়েল সারা এবং ফরওয়ার্ড হিসেবে জুয়াও পেদ্রো চেলসি। এছাড়া জায়গা মেলেননি রিচার্লিসন ও আনন্দে পেরাইরো। সেই সময় নিয়মিত গোলরক্ষক এলিসন ও ডিফেন্ডার আলেক্সান্দ্রো ইনজুরির কারণে লোহ সুজা কাইকেকে দলে নেওয়া হচ্ছে। অন্যদিকে অভিজ্ঞদের সঙ্গে আক্রমণ ভাগে ফিরছেন নেইমার জুনিয়র, তার সঙ্গে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তেলেনি ও রাফিনহা। চমক দেখিয়ে দলে জায়গা পেয়েছেন গণমাথুয়ের রাসায়নিক এবং ব্রেন্টফোর্ডের থিয়াগো। এছাড়া আগে ম্যাচগুলো ভালো পারফরমেন্স করা লুইস হেনরি এবং ম্যাথিউস কুনহা বিশ্বকাপ স্কোয়াডে জায়গা ধরে রাখছেন। বাদ পড়ায় খেলোয়াড়দের নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আনচেলত্তি। ব্রাজিলের কোচ বললেন, এই 26 জনকে বেছে নেওয়া খুব কঠিন ছিল, কারণ ব্রাজিলের প্রতিযোগিতায় অনেক বেশি। আমাদের সঙ্গে এই বছর থাকা কিছু খেলোয়াড়দের এখন হতাশ, সেটাই আমি বুঝি। তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাই। ফিফার নিয়ম অনুযায়ী উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত ইনজুরির কারণে স্কোয়াড পরিবর্তন আনা যায়, তবে বাতিল খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক 55 সদস্য তালিকা থাকতে হবে। আর এই ফুটবলকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।